আসসালামু আলাইকুম। আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন আমাকে কিছু কুসংস্কার বা সুপারস্টিশন ফেস করতে হয়েছিল। আপনাদেরকে শেয়ার করলে অবশ্যই আপনারাও এটা রিলেট করতে পারবেন নিজের সাথে। অনেকেই আছে এরকম কুসংস্কার ফেস করেছে। এখনও ইভেন 2025 চলতেছে, এখনও এই কুসংস্কারগুলো মেয়েদেরকে অনেক হ্যারাস করে। তো আমার যে কুসংস্কারগুলো ফেস করতে হয়েছে প্রেগনেন্সিতে, সেগুলো হচ্ছে এরকম যে কলা খাওয়া যাবে না। কলা খেলে ঠান্ডা লেগে যাবে, বাচ্চার ঠান্ডা লেগে যাবে, তোমারও ঠান্ডা লেগে যাবে, মানে ঠান্ডার সমস্যা থাকবে সবসময়। অথচ কলা এমন একটা জিনিস, এমন একটা ফ্রুট যেটা প্রেগনেন্সিতে অনেক প্রয়োজন, কারণ এটা আয়রন ডেফিসিয়েন্সিটা হতে দেয় না, শরীরে আয়রনটা পরিমাণটা ঠিক রাখে। এটা খুবই দরকারি। আরেকটা জিনিস যেটা আমি শুনেছি, যে সব থেকে বেশি চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণের সময় বাইরে বের হতে নেই, কোনো কিছু কাটাকাটি করতে নেই, আর হচ্ছে শুইতে নেই, হাঁটাহাঁটি করতে হবে। এগুলো সব কিছুই হচ্ছে মিথ্যা কথা বা কুসংস্কার, সুপারস্টিশন। কেন? কারণ একটা হাদিস আছে আমাদের বুখারী শরীফের 2043 নাম্বার হাদিস। এটাতে নবীজি বলেছেন, নবীজির একজন পুত্র ছিলেন, ওনার নাম ইব্রাহিম। উনি মারা গিয়েছিলেন যেদিন, ওই দিন সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ একটা ছিল। তো মানুষ বলাবলি করছিল যে আসলে উনি তো মারা গেছেন সূর্যগ্রহণের কারণে। তো নবীজি এটা শুনে বললেন যে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ দুইটাই আল্লাহ তাআলার নিদর্শনের দুটি। সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের জন্য কেউ মারা যায় না। তো এটাতে বোঝা যায় যে সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের সাথে গর্ভবতী নারীর বা যে কোনো নর্মাল মানুষেরও মৃত্যু, জীবন, এগুলা কোনো রিলেট করে না। এটা হচ্ছে সম্পূর্ণ একটা মিথ বা সুপারস্টিশন। এই জিনিসটা আমাকে অনেক ফেস করতে হয়েছিল। সবাই যারা মুরব্বীরা ছিলেন আমাকে শুধু বলতেন যে বের হইও না, এটা করো না, ওইটা করো না। তো আমি তো তখন ভাবতাম যে কেন, এটা তো ইসলাম